ধরমপুরা গ্রামে লোকেরা রাতের অন্ধকারে নিজেদের দড়ি দিয়ে বেঁধে রাখে। মা, আমরা আর কতদিন নিজেদের এইভাবে বেঁধে রাখবো বলো? যতদিন আমরা বেঁচে থাকবো, আর যদি বেঁচে থাকতে হয় এভাবেই থাকতে হবে। কিন্তু কি এমন হয় রাতে বলো? রাতে মৃত্যুর বাঁশি শোনা যায়, আর মানুষ নিজে নিজেই ও বাঁশির আওয়াজে টেনে চলে যায়। আজ পর্যন্ত কেউই বেঁচে ফিরে আসেনি। কে বাজায় এই বাঁশি? জানি না বাবু, তবে অনেক লোক এই বাঁশির আওয়াজে মৃত্যুর শিকার হয়েছে। কিভাবে? একদিন রাতে দুজন লোক ধরমপুরা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা খুব সুন্দর সুরের বাঁশির আওয়াজ শুনতে পেল। কে বাজাচ্ছে এই বাঁশি? খুব মিষ্টি সুরের বাঁশি। ওরা ওই বাঁশির মধুর সুরে মোহিত হয়ে জঙ্গলের দিকে চলে গেল। ওদের কোনো হুঁশ ছিল না। যখন ওরা জঙ্গলে পৌঁছলো, না জানি কি হয়েছিল, ওরা জোরে জোরে চিৎকার করছিল। গ্রামবাসীরা শুধু ওদের চিৎকার শুনতে পেয়েছিল, আর পরের দিন ওদের দুজনের লাশ পাওয়া যায়। হতে পারে ওদের কোনো জঙ্গলি পশু মেরে ফেলে দিয়েছে হয়তো। হতে পারত, যদি এই ঘটনা শুধু ওদের দুজনের সাথে হতো। এর কিছুদিন পরে গ্রামের হরিয়া কাকা খাটিয়াতে শুয়েছিল। মাঝরাতে সেও বাঁশির শব্দ শুনতে পায়। সেও উঠে বাঁশির শব্দের পেছনে পেছনে যেতে থাকে। আরে কাকা কোথায় চলে গেল? কাকা, ওখানে যেও না। হরিয়া কাকাকে গ্রামের লোকরা অনেকবার থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সবাইকে ধাক্কা মেরে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেছিল। কিছুক্ষণ পরে কাকার চিৎকারও শোনা গেছিল, আর তারপরের দিন লাশ পাওয়া গেছিল। আসলে কি হয় ওই জঙ্গলে? আমি জানি না। ওই বাঁশিটা কে বাজায়? তাও জানি না। তাহলে কে জানে? মনে হয় তোর দিদা জানতে পারে। কালকে তুই দিদার বাড়িতে গিয়ে জানিস। হ্যাঁ। ছোটুর মা নিজের ও ছোটুর পায়ে দড়ি বেঁধে দুজনে শুয়ে পড়ল। মাঝরাতে সেই বাঁশির মিষ্টি সুর আবার বাজতে শুরু করলো। ছোটু ঘুমোচ্ছিল, আর সে হঠাৎ উঠে হাঁটতে শুরু করলো। ছোটুর পায়ের দড়িটা আলমারির সাথে বাঁধা ছিল, তাই সে বাইরে যেতে পারল না। ছোটুর মায়ের ঘুম ভেঙে গেল। সে দেখলো ছোটু হাঁটছে। ছোটু, ছোটু, ছোটু। ছোটুর মা ছোটুকে দুটো থাপ্পড় মারলো। তারপর ছোটুর হুঁশ ফিরল। আজকে আমি তোকে আর ফিরে পেতাম না বাবু। ছোটুর মা ছোটুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। ছোটু বেঁচে গেল। পরের দিন সকালে ছোটু ও তার মা দিদার বাড়িতে গেল। ছোটুর মা তাকে আগের দিন রাতের ঘটনা বলল। কালকে যদি আমি ঠিক সময় না উঠতাম, তাহলে আজকে ছোটু আমাদের সাথে থাকতো না। ভগবানের অনেক অনেক ধন্যবাদ আমার ছোটু। দিদা ছোটুকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো। কি জানি কবে এই মৃত্যুর বাঁশির অভিশাপ শেষ হবে। কেমন অভিশাপ দিদা? কে বাজায় ওই বাঁশি, আর কেন সে নির্দোষ গ্রামবাসীদের মেরে ফেলে? নির্দোষ তো সে ছিল। এর মানেটা কি? এটা সেই সময়ের কথা যখন আমি তোমার থেকেও ছোট ছিলাম। গ্রামে কৃষ্ণা নামে একজন যুবক বাস করত। দেখতে একজন যুবকের মতো হলেও সে একদম বাচ্চার মতো। সবসময় সে বাচ্চাদের সাথেই খেলতো। কৃষ্ণা খুবই ভালো ছেলে ছিল, আর তার বাঁশির সুর যে কোনো মানুষকে মোহিত করতে পারত, আর বাচ্চারা প্রায় ওর বাঁশি শুনতে বসে পড়ত। কৃষ্ণার এই পৃথিবীতে একজনই আত্মীয় ছিল, ওর কাকা গিরধারী। কৃষ্ণা, 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 তুই আবার বাচ্চাদের সাথে খেলছিস? দাঁড়া, তোর আজকে ভালো করে খবর নেব। গিরিধারী কৃষ্ণাকে দু চোখেও দেখতে পারত না। গিরিধারী লাল প্রায় সব সময় কৃষ্ণাকে মারধর করত। কাকা, ছেড়ে দাও, ছেড়ে দাও। গিরিধারী লাল খুবই খারাপ ছিল। সে কৃষ্ণাকে বড় করেছিল কারণ যাতে সে কৃষ্ণার সম্পত্তি দখল করতে পারে, আর যখনই কৃষ্ণার বয়স 20 হলো, সব সম্পত্তি ওর নামে। একদিন গিরিধারী লাল কৃষ্ণাকে জঙ্গলে নিয়ে গেল। পুরো রাস্তায় কৃষ্ণা বাঁশি বাজাচ্ছিল। কৃষ্ণাকে একটা গাছের সাথে বেঁধে চাবুক দিয়ে মারতে শুরু করলো। কৃষ্ণা খুব চিৎকার করছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করলো না। আমি অন্য কিছু চাই না, তোর সম্পত্তি চাই। নিয়ে নাও, সব নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। এই সব কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দে। কৃষ্ণা সব কাগজে টিপসই করে দিল। তারপর সে কাঁদতে শুরু করে।
ভগবান তোমাকে ছাড়বে না, তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। তুমি আমাকে এত মারলে, আমি সব গ্রামের লোককে বলে দেবো যে তুমি আমাকে এত মেরেছো। যদি বেঁচে থাকিস তাহলে তো বলতে পারবি তুই। গিরিধারী লাল চাবুক দিয়ে কৃষ্ণার গলা চেপে ধরল। বেচারা নির্দোষ ছেলেটা তড়পে তড়পে মরে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত রোজ রাতে মৃত্যুর বাঁশি শোনা যায়, তারপর শুধু চিৎকার, আর পরে লাশ পাওয়া যায়। তুমি এসব কি করে জানলে? মরার সময় গিরিধারী লাল নিজের মুখে পাপ স্বীকার করেছিল। লোভ মানুষকে মানুষ থেকে শয়তান বানিয়ে দেয়। এখনো রোজ মৃত্যুর বাঁশি শোনা যায়, আর কেউ না কেউ মৃত্যুর শিকার হয়। ধরমপুরা গ্রামে লোকেরা রাতের অন্ধকারে নিজেদের দড়ি দিয়ে বেঁধে রাখে। মা, আমরা আর কতদিন নিজেদের এইভাবে বেঁধে রাখবো বলো? যতদিন আমরা বেঁচে থাকবো, আর যদি বেঁচে থাকতে হয় এভাবেই থাকতে হবে। কিন্তু কি এমন হয় রাতে বলো? রাতে মৃত্যুর বাঁশি শোনা যায়, আর মানুষ নিজে নিজেই ও বাঁশির আওয়াজে টেনে চলে যায়। আজ পর্যন্ত কেউই বেঁচে ফিরে আসেনি। কে বাজায় এই বাঁশি? জানি না বাবু, তবে অনেক লোক এই বাঁশির আওয়াজে মৃত্যুর শিকার হয়েছে। কিভাবে? একদিন রাতে দুজন লোক ধরমপুরা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা খুব সুন্দর সুরের বাঁশির আওয়াজ শুনতে পেল। কে বাজাচ্ছে এই বাঁশি? খুব মিষ্টি সুরের বাঁশি। ওরা ওই বাঁশির মধুর সুরে মোহিত হয়ে জঙ্গলের দিকে চলে গেল। ওদের কোনো হুঁশ ছিল না। যখন ওরা জঙ্গলে পৌঁছলো, না জানি কি হয়েছিল, ওরা জোরে জোরে চিৎকার করছিল। গ্রামবাসীরা শুধু ওদের চিৎকার শুনতে পেয়েছিল, আর পরের দিন ওদের দুজনের লাশ পাওয়া যায়। হতে পারে ওদের কোনো জঙ্গলি পশু মেরে ফেলে দিয়েছে হয়তো। হতে পারত, যদি এই ঘটনা শুধু ওদের দুজনের সাথে হতো। এর কিছুদিন পরে গ্রামের হরিয়া কাকা খাটিয়াতে শুয়েছিল। মাঝরাতে সেও বাঁশির শব্দ শুনতে পায়। সেও উঠে বাঁশির শব্দের পেছনে পেছনে যেতে থাকে। আরে কাকা কোথায় চলে গেল? কাকা, ওখানে যেও না। হরিয়া কাকাকে গ্রামের লোকরা অনেকবার থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সবাইকে ধাক্কা মেরে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেছিল। কিছুক্ষণ পরে কাকার চিৎকারও শোনা গেছিল, আর তারপরের দিন লাশ পাওয়া গেছিল। আসলে কি হয় ওই জঙ্গলে? আমি জানি না। ওই বাঁশিটা কে বাজায়? তাও জানি না। তাহলে কে জানে? মনে হয় তোর দিদা জানতে পারে। কালকে তুই দিদার বাড়িতে গিয়ে জানিস। হ্যাঁ। ছোটুর মা নিজের ও ছোটুর পায়ে দড়ি বেঁধে দুজনে শুয়ে পড়ল। মাঝরাতে সেই বাঁশির মিষ্টি সুর আবার বাজতে শুরু করলো। ছোটু ঘুমোচ্ছিল, আর সে হঠাৎ উঠে হাঁটতে শুরু করলো। ছোটুর পায়ের দড়িটা আলমারির সাথে বাঁধা ছিল, তাই সে বাইরে যেতে পারল না। ছোটুর মায়ের ঘুম ভেঙে গেল। সে দেখলো ছোটু হাঁটছে। ছোটু, ছোটু, ছোটু! ছোটুর মা ছোটুকে দুটো থাপ্পড় মারল। তারপর ছোটুর হুঁশ ফিরল। আজকে আমি তোকে আর ফিরে পেতাম না বাবু। ছোটুর মা ছোটুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। ছোটু বেঁচে গেল। পরের দিন সকালে ছোটু ও তার মা দিদার বাড়িতে গেল। ছোটুর মা তাকে আগের দিন রাতের ঘটনা বলল। কালকে যদি আমি ঠিক সময় না উঠতাম, তাহলে আজকে ছোটু আমাদের সাথে থাকতো না। ভগবানের অনেক অনেক ধন্যবাদ আমার ছোটু। দিদা ছোটুকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। কি জানি কবে এই মৃত্যুর বাঁশির অভিশাপ শেষ হবে। কেমন অভিশাপ দিদা? কে বাজায় ওই বাঁশি, আর কেন সে নির্দোষ গ্রামবাসীদের মেরে ফেলে? নির্দোষ তো সে ছিল। এর মানেটা কি? এটা সেই সময়ের কথা যখন আমি তোমার থেকেও ছোট ছিলাম। গ্রামে কৃষ্ণা নামে একজন যুবক বাস করত। দেখতে একজন যুবকের মতো হলেও সে একদম বাচ্চার মতো। সবসময় সে বাচ্চাদের সাথেই খেলতো। কৃষ্ণা খুবই ভালো ছেলে ছিল, আর তার বাঁশির সুর যে কোনো মানুষকে মোহিত করতে পারত। আর বাচ্চারা প্রায় ওর বাঁশি শুনতে বসে পড়ত। কৃষ্ণার এই পৃথিবীতে একজনই আত্মীয় ছিল, ওর কাকা গিরধারী। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ! তুই আবার বাচ্চাদের সাথে খেলছিস? দাঁড়া, তোর আজকে ভালো করে খবর নেব। গিরিধারী কৃষ্ণাকে দু চোখেও দেখতে পারত না। গিরিধারী লাল প্রায় সব সময় কৃষ্ণাকে মারধর করত। কাকা,
ছেড়ে দাও, ছেড়ে দাও। গিরিধারী লাল খুবই খারাপ ছিল। সে কৃষ্ণাকে বড় করেছিল কারণ যাতে সে কৃষ্ণার সম্পত্তি দখল করতে পারে। আর যখনই কৃষ্ণার বয়স 20 হলো, সব সম্পত্তি ওর নামে। একদিন গিরিধারী লাল কৃষ্ণাকে জঙ্গলে নিয়ে গেল। পুরো রাস্তায় কৃষ্ণা বাঁশি বাজাচ্ছিল। কৃষ্ণাকে একটা গাছের সাথে বেঁধে চাবুক দিয়ে মারতে শুরু করলো। কৃষ্ণা খুব চিৎকার করছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করলো না। আমি অন্য কিছু চাই না, তোর সম্পত্তি চাই। নিয়ে নাও, সব নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। এই সব কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দে। কৃষ্ণা সব কাগজেই টিপসই করে দিল। তারপর সে কাঁদতে শুরু করে। ভগবান তোমাকে ছাড়বে না, তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। তুমি আমাকে এত মারলে, আমি সব গ্রামের লোককে বলে দেবো যে তুমি আমাকে এত মেরেছো। যদি বেঁচে থাকিস তাহলে তো বলতে পারবি তুই। গিরিধারী লাল চাবুক দিয়ে কৃষ্ণার গলা চেপে ধরল। বেচারা নির্দোষ ছেলেটা তড়পে তড়পে মরে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত রোজ রাতে মৃত্যুর বাঁশি শোনা যায়। তারপর শুধু চিৎকার, আর পরে লাশ পাওয়া যায়। তুমি এসব কি করে জানলে? মরার সময় গিরিধারী লাল নিজের মুখে পাপ স্বীকার করেছিল। লোভ মানুষকে মানুষ থেকে শয়তান বানিয়ে দেয়। এখনো রোজ মৃত্যুর বাঁশি শোনা যায়, আর কেউ না কেউ মৃত্যুর শিকার হয়।